শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখুন। আমের এই রেসিপিটি খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। আজকে আমি আমের মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো, আর প্রত্যেকটা পিঠা কিভাবে ফুলকো করবেন সেই গোপন টিপসও আজকে শেয়ার করব। মাত্র একটি টিপস ফলো করলে সবার পিঠাই ফুলকো হবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এই তো প্রথমে লাগবে হচ্ছে আম। আমি এখানে দুটো আম নিয়েছি, আর আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। একটা আমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার বাকি যে আমটা আছে সেই আমটার খোসাও ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আম থেকে আমি পিউরিটা বের করে নিব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এটা পেস্ট করে নিয়ে আসতে পারেন, তবে আমি পেস্ট করব না। আমি এই যে জালিটা দেখতেছেন এটার মধ্যে দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে কিন্তু আমের যে পিউরিটা আছে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। আমি এভাবেই করে নিচ্ছি। এই তো আমের পিউরিটা বের করা হয়ে গেছে, দেখেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। 1 কাপ চালের গুঁড়ার সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে, এখন দিব মিষ্টি। মিষ্টির জন্য আমি চিনিটা ব্যবহার করছি, এখানে 1 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে জল দিব, যতটুক পরিমাণে জল লাগবে ততটুক দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর জলটা হচ্ছে আমি উষ্ণ গরম জল দিয়েছি, একেবারে উষ্ণ। জলটা দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে নিব প্রত্যেকটা উপকরণ। মিশিয়ে নিয়েছি, এখন কি করতে হবে 5 মিনিট খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। যেহেতু শুকনা চালের গুঁড়া, পিঠাটা ফুলকো করতে হলে এভাবে একটু ফেটিয়ে নেবেন। 5 মিনিট ফেটানো হয়ে গেছে, আর ব্যাটারটা কীরকম ঘন রেখেছি দেখেন, এই যে এরকম ঘন রেখেছি। এখন চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেওয়ার পরে আমি গরম করে নিয়েছি। এখন এই যে গোপন টিপস হচ্ছে, এখানে একেবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলকো হয়ে উঠে যাবে উপরের দিকে। আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু পরেই দেখবেন একা একাই কিন্তু ফুলে উপরে উঠে গেছে। এই দেখেন ফুলে উঠে গেছে। এভাবে যদি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে পিঠাগুলো ভাজি করেন তাহলে প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে। তারপরে উপর দিয়ে যখন আরেকটু তেল ছিটিয়ে দিবেন, দেখবেন পিঠাটা আরও ফুলকো হয়ে উপরে দিকে উঠে যাচ্ছে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করার জন্য পাশে দিয়ে দিলাম ব্যাটার। ব্যাটার দেওয়ার পরে এই দেখেন একা একাই কিন্তু ফুলে উঠে গেল। পিঠা দুটো আমি এখন এপাশ ওপাশ করে ভাজি করে নিব। ওই পিঠাটাও উল্টিয়ে দিলাম। এখন প্রথমে যে পিঠাটা দিয়েছিলাম সেটা আগে ভাজি হয়েছে, ওটা আগে আমি নামিয়ে নিলাম। বাকি পিঠাটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন আবারও আমি একটা পিঠা দিয়ে দেখাচ্ছি। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পিঠাটা মাঝখানে একটু ছিদ্র হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যখনই উল্টিয়ে দিলাম দেখেন পিঠাটা একেবারে ফুলে টইটুম্বুস হয়ে গেছে। এপাশ ওপাশ করে আমি এই পিঠাটাও ভাজি করে নিব। যতগুলোই পিঠা তৈরি করবেন প্রত্যেকটাই পিঠা এরকম পারফেক্ট হবে। সবগুলো পিঠা ভাজি করা হয়ে গেছে। কিছুটা পরিমাণ পিঠা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন আমি একটা পিঠা একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। সেমভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর পাকা আমের এই মালপোয়াটা খেতে অনেক বেশি মজা ছিল। ভিডিওটা এখানে এন্ড করলাম।